সর্বপ্রথম এই চ্যাপ্টারটি পড়ার আগে আমরা দেখে নেব সেমিস্টার 4 এর আসলে কোন চ্যাপ্টার গুলো কোন ইউনিটের আন্ডারে আছে। সেমিস্টার 4 এখানে ইউনিট 8 অর্থাৎ বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার অর্থাৎ জীববিজ্ঞান এবং মানব কল্যাণ। এই অধ্যায় 7, অধ্যায় 8 এবং অধ্যায় 9 টোটাল 3টে অধ্যায় মিলে এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে দুটো। এছাড়াও 3 নম্বরের কোশ্চেন 3টে চ্যাপ্টার মিলে থাকবে হচ্ছে দুটো। টোটাল এই যে 10 মার্কস এই 3টে চ্যাপ্টার থেকে মিলে থাকবে। যেহেতু সেমিস্টার 4 হচ্ছে লং টাইপ কোশ্চেন লেখার জন্য, এটা বলতে গেলে চলে এটা হচ্ছে লিখিত পরীক্ষা, সেই জন্য এখান থেকে কোনো এমসিকিউ থাকবে না। আজকে আমরা দেখব এই চ্যাপ্টার সম্পর্কে। সর্বপ্রথম হচ্ছে স্বাস্থ্য কি। স্বাস্থ্য হচ্ছে সম্পূর্ণ মানসিক, শারীরিক এবং সামাজিক সুস্থতাকে স্বাস্থ্য বলে। অর্থাৎ কোন একজন মানসিক দিক থেকে সুস্থ, শারীরিক দিক থেকে সুস্থ এবং সামাজিক দিক থেকে সুস্থ, তখন তাকে স্বাস্থ্য বলবো। তো এখান থেকে কিছু প্রশ্ন, যে অণুজীব বা মাইক্রোবস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্যাথোজেন কি। 3 নম্বর হচ্ছে অনাক্রম্য তন্ত্র কি। 4 নম্বর হচ্ছে অনাক্রম্যতা কি অ্যান্ড 5 নম্বর হচ্ছে অনাক্রম্য বিদ্যা কি। এই টোটাল 4-5টা কোশ্চেন তোমরা যদি বই থেকে পড়ে নাও খুব ভালো হবে, কারণ এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য। মনে রাখলে যেমন যদি আসে কোনো ডেফিনেশন সম্পর্কে তাহলে তোমরা লিখতে পারবে। সত্ত্বেও আমি এখানে 1-2 লাইন করে আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথম যদি আমরা দেখি প্যাথোজেন সম্পর্কে। প্যাথোজেন হলো এমন একটি জীব বা এজেন্ট যা অন্য কোনো জীবকে, যেমন মানুষ, আক্রমণ করে এবং রোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে চলে প্যাথোজেন হচ্ছে এমন একটা জীব যেটা হচ্ছে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে এবং মানুষকে রোগে আক্রান্ত করায়। এই প্যাথোজেন যারা হতে পারে ভাইরাস, সেটা হতে পারে ব্যাকটেরিয়া, সেটা হতে পারে ছত্রাক। 2 নম্বর যে ডেফিনেশনটা দেখবো যে অনাক্রমতা। অনাক্রমতা হলো শরীরকে রোগ জীবাণু, বিষাক্ত পদার্থ এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করার একটি প্রক্রিয়া বা অবস্থা। অর্থাৎ এক কথায় বলতে গেলে চলে আমাদের শরীর বা আমাদের দেহকে রোগ জীবাণুর হাত থেকে বা বিষাক্ত কোনো পদার্থের হাত থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে বাঁচায়। 3 নম্বরে যেটা দেখবো হচ্ছে অনাক্রম্যতন্ত্র বা রোগ প্রতিরোধ ব্যবস্থা হলো জীবদেহের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিভিন্ন জৈবিক কাঠামো যেমন অঙ্গ, কোষ ও প্রোটিন এর মাধ্যমে রোগ সৃষ্টিকারী অণুজীব যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এছাড়াও পরজীব, এমনকি ক্যান্সার কোষ থেকেও দেহকে রক্ষা করে। এরপর হচ্ছে তোমার অনাক্রম্য বিদ্যা বা ইমিউনোলজি। অনাক্রম্য বিদ্যা হলো বিজ্ঞানের একটি শাখা যা জীবেদের অনাক্রম্য তন্ত্র বা রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জীবেদের অনাক্রম্য তন্ত্র বা রোগ প্রতিরোধ এর ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় অনাক্রম্য বিদ্যা বা ইমিউনোলজি। সর্বশেষ যদি আমরা দেখি সেটা হচ্ছে অণুজীব। অণুজীব হলো সেই সব অত্যন্ত ক্ষুদ্র জীব যাদের খালি চোখে দেখা যায় না এবং কেবল অণুবীক্ষণিক যন্ত্রে অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে দেখা সম্ভব। তাদের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটোজোয়া। এরপর হচ্ছে তোমার মানব রোগ সৃষ্টিকারী জীব ও জীবাণুসব। জীবাণু বা প্যাথোজেন বিভিন্ন প্রকারের হয়, যেমন ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, হেলমিনথস ঘটিত। যদি ছবির মাধ্যমে দেখা যায় ভাইরাসের ছবি, এটা হচ্ছে তোমার একটা ব্যাকটেরিয়ার ছবি। এছাড়াও আরো যে বিভিন্ন প্যাথোজেন ঘটিত তাদের ছবি এখানে দেখতে পাচ্ছ। সর্বপ্রথম ব্যাকটেরিয়া ডিজিজ সম্পর্কে দেখব। তার ভিতরে প্রথম হচ্ছে টাইফয়েড। এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সালমোনেলা টাইফিয়া। এই জীবাণুর ফলে টাইফয়েড রোগটি ঘটে। এটি কিভাবে বিস্তার লাভ করে? এই প্যাথোজেনগুলো অর্থাৎ টাইফয়েড রোগের প্যাথোজেনগুলো সংক্রমিত খাদ্য ও জলের মাধ্যমে উদরান্তে প্রবেশ করে এবং সেখান থেকে রক্তের মাধ্যমে অন্যান্য অঙ্গসমূহে পৌঁছায়। আর এই রোগের যদি লক্ষণ দেখি আমরা, লাগাতার জ্বর 39 to 40 ডিগ্রি সেলসিয়াস, দেহের মধ্যে দুর্বলতা, পেটে ব্যথা অনুভব, 4 নম্বর কোষ্ঠকাঠিন্য, 5 নম্বর প্রচন্ড মাথা ব্যথা অনুভব, 6 নম্বর ক্ষুধামন্দ দেখা যায় অ্যান্ড 7 নম্বর হচ্ছে গুরুতর সংক্রমণ ঘটলে অন্ত্রে ছিদ্র সৃষ্টি হয়। অর্থাৎ এছাড়াও রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। এই হচ্ছে তোমার একটা টাইফয়েড রোগের প্যাথোজেন, যেটা তোমার ব্যাকটেরিয়া ঘটিত একটা ছবি দেখতে পাচ্ছ। এছাড়াও টাইফয়েড রোগের যে প্যাথোজেন বিভিন্ন ধরনের বা বিভিন্ন শেপের ব্যাকটেরিয়া হয়, যাদের মধ্যে একটি। আর এই টাইফয়েড রোগটি হয়েছে সেটা কিভাবে বুঝবো? উইডেল টেস্ট এর মাধ্যমে টাইফয়েড রোগ নিশ্চিত করা হয়। আর এই প্রথম টাইফয়েড রোগটি ছড়িয়েছিল মেরি মিলার নামক মহিলার মাধ্যমে, যিনি কিনা পেশাগতভাবে রাঁধুনি ছিলেন, তাই তাকে টাইফয়েড মেরি বলা হয়। এই টাইফয়েড রোগের প্রতিকার কি, অর্থাৎ কিভাবে এই রোগ থেকে বাঁচবো বা এই রোগ থেকে বাঁচার কি উপায়? 1 নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 2 নম্বর খাদ্য পানীয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, টিকাকরণ করতে হবে এবং 4 নম্বর হচ্ছে তোমার ওআরএস এছাড়াও অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। যে টাইফয়েড রোগটি এটা হচ্ছে
মাছি বাহিত রোগ। এরপর আমরা 2 নম্বর যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া। এই ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবার নিউমোনিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো 1 নম্বর হচ্ছে স্টেপ্টোকক্কাস নিউমোনি, আর 2 নম্বর হচ্ছে হিমোফিলি ইনফ্লুয়েঞ্জা। নিউমোনিয়া রোগটি সংক্রমণ কিভাবে ছড়িয়ে পড়ে? সংক্রমিত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে অর্থাৎ, এবং যার কারণে সুস্থ মানুষ আক্রান্ত হয়, এবং এটি একটি এয়ারবন্ড বা বায়ুবাহিত রোগ। এই নিউমোনিয়া রোগের লক্ষণ, এই ব্যাকটেরিয়াগুলো ফুসফুসের বায়ুতলিতে সংক্রমণ ঘটায়, বায়ুতলি তরলপূর্ণ হয়ে যায়, যার ফলে 1 নম্বর শ্বাসকার্যে গুরুতর অসুবিধা হয়, 2 নম্বর শরীর ঠান্ডা হয়ে যায়, 3 নম্বর এছাড়াও হালকা জ্বর হয়, 4 নম্বর কাশি, 5 নম্বর মাথা ব্যথা। এছাড়াও গুরুতর অবস্থায় ঠোঁট ও আঙুলের নখগুলো ধূসর থেকে নীলাভ বর্ণ ধারণ করে অর্থাৎ ওভিউল টু ব্লু। এছাড়াও ব্যাকটেরিয়া ঘটিত অন্যান্য রোগগুলি হলো 1 নম্বর ডিসেন্ট্রি, প্লেগ, 3 নম্বরে ডিপথেরিয়া, 4 নম্বর হচ্ছে কলেরা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাইরাল ঘটিত বা ভাইরাস ঘটিত রোগসমূহ, যার ভিতরে 1 নম্বর হচ্ছে তোমার সাধারণ সর্দি কাশি বা কমন কোল্ড। এই সাধারণ সর্দি কাশি এই রোগটি সচরাচর দেখা যায়। এই রোগটি রাইনো ভাইরাস নামক একটি গোষ্ঠীর ভাইরাসের কারণে হয়, আর এই রাইনো ভাইরাস সবচেয়ে সংক্রমণকারী ভাইরাস। এই ভাইরাসগুলো নাক ও শ্বসন পথে অর্থাৎ ট্রাকিয়ায় সংক্রমণ ঘটায়, কিন্তু ফুসফুসে কোনো সংক্রমণ ঘটায় না। অর্থাৎ এই সাধারণ সর্দি কাশি বা কমন কোল্ডের লক্ষণ কি? 1 নম্বর হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া, 2 নম্বর নাক থেকে জল পড়া, 3 নম্বর গলা ব্যথা, 4 নম্বর গলার স্বর ভেঙে যাওয়া, 5 নম্বর কাশি, 6 নম্বর মাথা ব্যথা, 7 নম্বর ক্লান্তি ও শরীর দুর্বল অনুভূতি। আর এই সাধারণ সর্দি কাশি তো 3 থেকে 7 দিন হয়ে থাকে। এই সংক্রমণ কি? অর্থাৎ কিভাবে এটি ছড়িয়ে পড়ে? অর্থাৎ সংক্রমিত হাঁচি ও কাশির সঙ্গে নির্গত জলকণা বা মিউকাস বিভিন্ন বস্তুর মাধ্যমে বা প্রশ্বাসের দ্বারা সুস্থ ব্যক্তি গ্রহণ করলে তার সাধারণ সর্দি কাশি হওয়ার সম্ভাবনা আছে। কমন কোল্ড বা সাধারণ সর্দি কাশি এটি একটি বায়ুবাহিত রোগ, অর্থাৎ এটা বায়ুর দ্বারা বাহিত হয়। এটা হচ্ছে তোমার একটা রাইনো ভাইরাসের ছবি বা ভাইরাসের একটা সিম্পল ছবি। তো আজকে কিছু তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো। এই চ্যাপ্টার থেকে যেমন কোশ্চেন আসবে 2 নম্বরের থাকবে আর 3 নম্বরের, সেই জন্য এখানে তোমার 2 নম্বর আর 3 নম্বরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। বাট টপিক রিলেটেড কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো অ্যান্ড এই রিলেটেড যে কোশ্চেন গুলো হতে পারে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিজে থেকে লেখার চেষ্টা করবে, যেগুলো হবে না সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এটা হচ্ছে তোমার টাইফয়েড টপিক রিলেটেড কিছু প্রশ্ন। তো নিউমোনিয়া যে রোগটা পড়লাম সেই নিউমোনিয়া থেকে যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কমন কোল্ড বা সাধারণ সর্দি কাশি থেকে কিছু প্রশ্ন যেটা পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ওই টপিক রিলেটেড এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু পার্থক্য এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে আজকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিও একটি লাইক করে দেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো।